দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিক্ষোভ সহিংসতা থামলেও থমথমে খাগড়াছড়ি। 4 দিন পর সড়ক অবরোধ শিথিল, 144 ধারা বহাল। অস্থিরতায় প্রতিবেশী দেশের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। দাদাগিরি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। নিউ ইয়র্কে মির্জা ফখরুল। চক্ষুদানের মাধ্যমে প্রতিমায় প্রাণ স্থাপন। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ। বরিশাল শহর জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ। টার্গেট করা হয় নারীদের। গত 1 মাসে অন্তত 7টি ঘটনায় নিঃস্ব অনেকে। ভয়ঙ্কর রাসায়নিক স্কোপোলামিন দিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। এবার শুনবেন বিস্তারিত। সামাজিক মাধ্যম ফেসবুকে জুম্মু ছাত্র জনতা অবরোধ শিথিলের ঘোষণা দিলেও এখনো থমথমে পার্বত্য জেলা খাগড়াছড়ি। জনমনে বিরাজ করছে আতঙ্ক। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউই। রোববার গুইমারায় দুষ্কৃতিকারীদের হামলায় 3 পাহাড়ি নিহত হন। পাশাপাশি মেজর সহ 13 সেনা, 3 পুলিশ সদস্য এবং আরো অনেকে আহত হন। এর আগে 23 সেপ্টেম্বর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে 144 ধারা জারি করে প্রশাসন। পুলিশের পাশাপাশি 3 প্লাটুন আর্মড পুলিশ ও 7 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পার্বত্য এলাকায়। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, কি হবে জানি না। শান্ত সংশ্লিষ্ট পরিবেশই চাই, কেন আমরা এখানে কর্মজীবী চাকরি করি। গাড়ি ঘোড়া না চলে মানুষ কেন চলবে? পরিস্থিতির কারণে আমরা খুব সমস্যার মধ্যে আছি, ব্যবসা বাণিজ্য নাই। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার ঢাকায় ডিএমপির 5টি থানার নির্মাণ কাজের উদ্বোধন শেষে খাগড়াছড়ি ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির পেছনে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের ইন্ধন দেখছেন তিনি। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। তবে এখন পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাই ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকা নয়াদিল্লির টানাপোড়েনের কারণ হিসেবে প্রতিবেশী 2 দেশের রাজনীতিকরাও দায়ী করছেন একে অন্যকে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের মনোভাব নিয়েও আলোচনা বেশ সরব। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এগুলোই তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে, আপনার আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মধ্যে ডুবে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। বিএনপি মহাসচিব মনে করেন, সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। এটা ডিপেন্ড করবে ভারতের উপরে। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যার সমাধান করে যে আসতে চাইবে, তখনই সেটা হবে। মির্জা ফখরুল বলেন, ভারত সহ সবার সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, এজন্য আন্তরিকতারও কোনো কমতি নেই। সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই। যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি। আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগ তো ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার
জায়গাতে আসবে। দেশের স্বার্থ বিকিয়ে কারো সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি, জানান বর্ষিয়ান এই রাজনীতিক। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি যে আন্তরিক এটি পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন ভারত কতটুকু ইতিবাচকভাবে সাড়া দেয় এবং এগিয়ে আসে সেদিকেই নজর থাকবে সবার। পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত দুর্গাপূজার মহাসপ্তমীর সকাল। নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদী, কল্পরাম্ভ আর বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহামায়াকে জাগিয়ে তোলার কাজ। মন্ত্র, ধূপ, আরতির মাধ্যমে চলে দেবীর বন্দনা। নবপত্রিকার আক্ষরিক অর্থ হলো 9টি গাছের পাতা, আর শাস্ত্রমতে এই 9টি গাছের পাতাকে বলা হয় প্রকৃতির শক্তির প্রতীক। সপ্তমী তিথিতেই শুরু হয় দেবীর অন্নভোগ, জাগ্রত হন দেবী। দেবীকে আসন, বস্ত্র, চন্দন ও ধূপ দিয়ে পূজা করেন ভক্তরা। পূজা শেষে দেয়া হয় পুষ্পাঞ্জলি। আজকের পূজার বিশেষত্ব হচ্ছে আজকে নবপত্রিকা প্রবেশ ছিল। আজকে সকালে দেবীর মহাস্নান অনুষ্ঠিত হয়েছে এবং দেবীকে আমরা এর আগে বোধনে তাকে আমরা জাগরণের আহ্বান নিবেদন করেছিলাম এবং সেই জাগরণ পরবর্তী সময়ে এখন আজকে চক্ষুরদান অনুষ্ঠিত হয়েছে। চক্ষুরদানটি হচ্ছে আসলে চক্ষুর উন্মিলন। সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উদযাপিত হবে পূজার প্রতিটি দিন, এমন আশার কথাই বলছেন সনাতন ধর্মাবলম্বীরা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে সবাই মজা করব, সারাদিন ঘুরবো। দেশের সব প্রতিটি মানুষকে সুস্থ এবং সুন্দর রাখে। মা আসার পরে মার কাছে চাবো যে নিজে যাতে একটু ভালো থাকি, কিছু হোক, মানে প্রতিটা মানুষের মা বাবা যাতে ভালো থাকে। মা প্রতি বছর যখন মর্তে আসে আমরা নিজেদের মনের আকাঙ্ক্ষা সবই মার কাছে খুলে বলতে চাই। এবার দেবী দুর্গা মর্তে এসেছেন গজে চড়ে, ফিরে যাবেন পালকিতে। বরিশালের ধান গবেষণা সড়কের জিয়ালেনের এই স্থানটিতে গত 21 সেপ্টেম্বর শয়তানের নিঃশ্বাস চক্রের খপ্পরে পড়েন তাহমিনা বেগম। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে বাসার সামনের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন তিনি। এ সময় 4 ব্যক্তি কৌশলে শয়তানের নিঃশ্বাস প্রয়োগের মাধ্যমে তাকে সম্মোহিত করে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসায় গিয়ে গচ্ছিত 16 ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিজ হাতে তুলে দেন চক্রটির কাছে। এ ঘটনায় ছিল না জোর বা হুমকি, শুধু এক রাসায়নিক প্রয়োগ যা কেড়ে নিয়েছিল তার নিয়ন্ত্রণ। এমন পরিস্থিতিতে স্থানীয়দের মাঝে বিরাজ করছে অদৃশ্য ভয়। তারা দোষছেন প্রশাসনের ব্যর্থতাকে। আমার একটা লোকে সালাম দিয়ে বলে যে ওই ছাড়সিনে হুজুরের এই যে ছেলে, চলেন তার কাছে একটু দোয়া নিয়ে যাবেন। তারপর আমি ওই লোকটার পিছনে পিছনে যাই, আর একটা লোক ওই জায়গায় দাঁড়াই রয়েছে। ও বলে কি স্বর্ণের কিছু আছে? আমাকে আছে। তারপর আমি বাসায় যাই, 15 থেকে 16 ভরি স্বর্ণ, তারপরে 45,000 টাকা নিয়ে এসে ওদের হাতে তুলে দেয়। গ্রামের রুরাল পার্সন যারা আছে, ঠিক আছে, হাঁটা চলা করে, তাদেরকে টার্গেট করে, ছিনতাই করে। নীরব স্থানের পাশাপাশি ব্যস্ত সড়কেও চক্রটির সদস্যরা টার্গেট করছে নারীদের। কখনো ঠিকানা জানতে চাওয়া, কখনো সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অজুহাতে সামনে দাঁড়াচ্ছে তারা। তুমি জিনিস পরো না? আমি কি পরি, কয় কোথায়? আমি কি বাসায়। তাহলে কোনো কারো কাছে কিছু বললো না, না বললে যে চুপ করে ওই জিনিস সব নিয়ে এসো। আমাকে হচ্ছে একজন লোক বাইকে করে চলে আসেন, এসে হচ্ছে উনি আমাকে জিজ্ঞেস করেন যে নথুলাবাদ কোন দিকে যাবেন। তো আমি জাস্ট ওনাকে জায়গাটা দেখাই দিছি হাত থেকে। ওই মুহূর্তে উনি হাতের সাথে কিছু একটা ছিল, উনি হাত নাড়িয়ে আমাকে জিজ্ঞেস করার সাথে সাথে আমি হচ্ছে আমার পুরো শরীর হচ্ছে অবশ্যই যাওয়ার মতো হয়। তবে যথাযথ অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নগর পুলিশ প্রধানের। এইটা দিয়ে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কারা করছে বা কি অবস্থা, এবং এই চক্রটাকে আমরা এখান থেকে উদ্ধার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বরিশাল শহরে গত 1 মাসে অন্তত 7টি ঘটনায় স্কোপোলামিন প্রয়োগ করে নারীদের থেকে লুটে নেওয়া হয়েছে সর্বস্ব। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তি সচেতনতাও জরুরি বলে মত নাগরিক সমাজের।